নমস্কার, সবাই কেমন আছেন? খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলার আকাশটা এত সুন্দর, নীল আকাশ সাদা মেঘের ভেলা, এত সুন্দর লাগছে দেখতে। আর এই সাদা মেঘগুলো দেখে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাই আমার মেয়ে আর আমি বলছিলাম যে আমরা সিকিমে গিয়ে তো ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তাই বাড়িতে বসে এটা মনে করি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি। তো এই বলছি আমরা। তো তারপরে তো এবার ঘরের সব কাজবাজ শুরু হয়ে গেল। এবার সকালবেলা উঠে মেয়ে মানুষদের সব যা যা করতে হয় সে তো করতেই হবে, প্রতিদিনকের কাজ এটা। তো এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো ঘর গোছাচ্ছি ঠিকই, তো এবার একটু আমাদের লেটেই আজকে ঘর গোছানো শুরু। মানে সকালবেলাটা রাত্রেবেলাটা সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলা ওয়েদারটা বেশ সুন্দর দেখে ভাবলাম যে একটু কাছাকাছিগুলো তাড়াতাড়ি করে নিব নাকি। তো এই করতে গেলাম। তো আবার ভাবছি মেঘ, এই বৃষ্টি, তো ওয়েদারটা ভালোই লাগলো। তো কালকেরগুলো সেরকম শোকায়নি এখনও, তো সেইগুলোই সব রোদ দিয়ে আসলাম। তো যাই হোক, তারপরে তো এই যে এবার ঘরটা এবার ভালো করে বিছানা টিছানা সব ঝেড়ে টেড়ে নিই। মানে বিছানা যতই পরিষ্কার করে রাখি, মানে কিছুক্ষণ পরে এসেই দেখবো আমার ছেলে আবার সব উলট পালট করে রেখে দিয়েছে। কারণ এমনি উলট পালট করে না, কিন্তু যে বিছানাতে উঠবে, নামবে, লাফাবে, খেলবে, তখনই আবার সব ওই চাদর টাদর সব কুচকে মুচকে সব থাকে। কিছু বলার নেই, ছোট বাচ্চা, কি করব। বাইরেটা দেখো, মানে আবার কিন্তু মেঘলা মেঘলা, দেখছো? মানে আমি কিন্তু এই দেখে আসলাম, তো এই বলে হচ্ছে বর্ষা। মানে এই রোদ উঠছে, আবার মেঘলা, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশ খুব ভালো লাগছে। আমার তো খুব বৃষ্টি ভালো লাগে, তো এই জন্যই বেশি ভালো লাগছে আমার আরও। তারপরে যে যে দুধ দেয় সে ভাইটা আসলো, মানে এতটাই মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিল, মানে দুধটা নিয়ে যাও নিয়ে যাও। তো যাই হোক, নিয়ে এসে তারপরে আমি দুধটা বসিয়ে দিলাম। আজকে আর দুধের সামনের থেকে সরছি না, দুধটা উতলাবে তারপরেই সরবো। এই দেখো বাইরে কিন্তু আবার রোদ, ঠিক আছে? ওই দেখো আবার রোদ উঠেছে। এই যে আমার বাবা, এই যেটা দেখো মালা টপকাচ্ছে, আমি বলছি তোমার ভিডিও তুলে নিচ্ছি। এবার আমাদের হচ্ছে পাশের বাড়ির এক বৌদি আসছে, এখানে একটু গল্প করছি। তখনও আমাদের স্নান টান কিছুই হয়নি, তো বসে বসে মেয়ে মানুষের গল্প গল্প বসলে তো সব ভুলে যাই। কিছুক্ষণ বসে একটু গল্প টল্প করলাম, দাদু ভাই ঘরে নেই করে এই যে এবার যাচ্ছে, বাড়ি গেল। এবার দেখো কাঁঠাল নিয়ে এসেছে, কাঁঠাল আমার এক বোন দিয়েছে। তোমাদের দাদা তো কাঁঠাল দেখলে পারেই মানে ফেলে দেবে পারলে, মানে ফেলে দিয়েছেও একবার। মানে ঘরের মধ্যে আমি লুকিয়ে রেখেছিলাম কাঁঠাল, মানে এরকম মানুষ দেখা যায় না। মানে ভালোবাসো না তুমি, ঠিক আছে, অন্যজন তো ভালোবাসে। আমি কাঁঠাল এনে রেখে দিয়েছিলাম লুকিয়ে নিচে, সিঁড়ির নিচে। এবার ঢুকে ও কাঁঠালের গন্ধ পেয়েছে, কাঁঠাল হচ্ছে নিয়ে যে ফেলে দিবে আমি ভাবতে পারিনি। পরের দিন আমি হচ্ছে কাঁঠালটার জন্য আমি নিচে গেছি যে কাঁঠালটা নিয়ে আসি, ভাঙবো। এবার আমি বলছি যে নিচে কাঁঠালটা কোথায়? তো সেই কাঁঠাল তখন বলছে ওটা কোথা থেকে আনছো, কে দিল? আমি বলে একজন দিয়ে গেল। তখন বলছে ওটা সিঁড়ির নিচে রাখছিল, গন্ধে দেখা যাচ্ছে না, আমি কাঁঠালই ফেলে দিলাম। কি বলবো বলো, কাঁঠালটাই ফেলে দিয়েছে, জানো তো। আমি আবার কাঁঠাল খেতে এইসব ভালোই বাসি, তো কিন্তু ওই কাঁঠাল এখন ওই হজম সেরকম হয় না জন্য সেরকম খাওয়া হয় না, কিন্তু বছরের ফল সবগুলো একটু একটু করে মুখে দিতে ভালোই লাগে, তাই না? তো এই জন্য এই কাঁঠালটা কিন্তু বেশ ছোট ছোট রোয়া ছিল, আর একটু মানে হলুদ টকটকা ছিল না, কিন্তু খারাপ ছিল না, মিষ্টিটা ভালোই ছিল। বৃষ্টি হলে নাকি কাঁঠালটা পানসে টাইপের হয়ে যায়, তো এটা ভালোই ছিল, মোটামুটি খারাপ না। কাঁঠালটা ছোট আন্দাজে মানে ভালোই ছিল অনেকটাই। তো সেই কাঁঠাল নিয়ে আমাদের বাড়িতে এসে তুমি কাঁঠাল আবার নিয়ে আসছো, আবার নিয়ে আসছো, এই জন্য আজ আর দেরি করিনি, কোথাও রাখারাখি করিনি। সঙ্গে সঙ্গে হচ্ছে কাঁঠাল একদম বেছে, কাঁঠাল একদম সব রেডি, আগেই ফেলে দেবো আমি। ও তোমাদের দাদা দেখার আগেই আমার কাঁঠাল ফেলা কমপ্লিট। কাঁঠালটা ফেলা মানে কি, বেছে নিয়েছি তারপরেই ফেলছি আমি। কি বলবো, আর কাঁঠাল দেখলে যে এরকম করে না, মানে যে কী জিনিস নিয়ে আসলাম একটা, দেখলেই বলবে বাজে জিনিস একটা নিয়ে আসছে। তা আমার ভালো লাগে, বলো তো কী করবো, দিবে না খেতে। যেটা ভালোবাসবে না সেটা বলে দিচ্ছি জঘন্য। তো যাই হোক, আমি যেভাবেই হোক নিয়ে এসে আমি কাঁঠালটা খাই।
ওই একদিন হলেও খাবো, অনেকটাই হয়েছে। এই যে আমার ছোটটা আম খাবে, তোর জন্য আবার একটু আম কেটে দিলাম। ওকে বাটিতে একটু আম দিয়ে তারপরে আমি স্নানে যাব। এই দেখো না, স্নান করতে যাব তখন দেখি বাইরে আকাশটা এত কালো মেঘ করে আসছে। আবার দেখো শুধু, মানে এই মাত্র মানে রোদ দেখলাম, মানে আধ ঘন্টা 1 ঘন্টা আগে, আবার এত কালো মেঘ করেছে। সেই মেঘ, সেই মানে এই কালো মেঘটাও সৌন্দর্য, বলে না কালো জিনিসেরও সৌন্দর্য থাকে, এটার মধ্যেও মনে কত সুন্দর। মানে নীল আকাশটাও যেরকম সুন্দর লাগছিল, সেরকম কালোটাও সুন্দর, এর সাথে আবার হাওয়া দিয়েছিল। আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, সামনে রথযাত্রা আছে, এই জন্যই মনে হয় বেশি আরও বৃষ্টি হচ্ছে। আষাঢ় মাস তো বৃষ্টিটা হবেই, তারপরে আবার কিছুদিন গরম দিবে। এখন তো ভালোই ওয়েদার আছে এখন, দেখছো কি সুন্দর হাওয়া আর এই মেঘ, এত সুন্দর আবার দেখে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। যাই হোক, তারপরে আমি আর তোমাদের সাথে সন্ধ্যাবেলা শেয়ার করতে পারিনি। তারপরে এই যে আমার হচ্ছে রাতের রান্না চলছে। আজকে রাতে রান্না হবে ইলিশ মাছের পাতলা ঝোল আর হচ্ছে পটল ভাজার সাথে হচ্ছে ভাত। তো এই জন্যই হচ্ছে রাতে এখন রান্না করে নিচ্ছি, কারণ হচ্ছে মেঘ বৃষ্টির ওয়েদার, ভালো লাগে না পরে রান্না করতে। একটু সকাল সকালে রান্না করে বসিয়ে দিয়েছিলাম, রান্না হয়ে গেলে ঝামেলা শেষ, তো এই জন্য করে নিলাম। এদিকে পটল ভাজা, এদিকে হচ্ছে ভাত বসিয়েছি। ওই পাতলা করে সর্ষা দিয়ে করতে বলেছিল, আমি বললাম না, সর্ষা দিয়ে করবোই না রাত্রে আজকে। আর আজকে ওই পাতলা মাছের ঝোল, ইলিশ মাছের পাতলা মাছের ঝোলটাও বেশ ভালো লাগে। আর একজন আমাকে বলছিল যে ইলিশ মাছ নাকি, আমরা তো ওটাকে মুখী কচু বলি, কেউ গাঠিয়া কচু নাকি বলে বলে, তো আমার ওই ওটা দিয়ে বলছে বলে, মানে ইলিশ মাছটাকে পাতলা করে ঝোল খেতে বলে বেশ লাগে। তাই ভাবলাম যে একদিন করে দেখব যে কীরকম লাগে। যদি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি কীরকম লাগবে, যদি ভালো লাগে অবশ্যই বলবো। আমি কচু দিয়ে কোনো দিনও খাইনি, মানে মুখী কচুটা দিয়ে, ছোট ছোট কচুগুলো হয় ওইগুলো দিয়ে। দেখো ইলিশ মাছটা কিন্তু আমি ভাজছি, মানে মোটামুটি ভালোই ভাজবো, কারণ কি বলো তো, আমার মা আবার মানে আধা কাঁচা বা কাঁচা যে মাছটা করি সেটা খেতে পারে না, এই জন্য ভালোই আমাকে একটু ভাজতে হচ্ছে। লঙ্কা দিয়েছি অনেক, কারণ কাঁচা লঙ্কা ঝোল তো একটু ঝাল 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 হলে ভালোই হয়, ভালোই লাগবে খেতে। এই দেখো পাশে আবার বসিয়েছি ভাত, যে ভাতটা হয়ে গেছে ওখান থেকে আবার ভাত নিয়ে নরম করতে বসিয়েছি, কারণ আমার মা সেদিন দাঁত তুলেছে, তো দাঁতে হচ্ছে সেদিন চাপ দেওয়া যাবে না, যে গলা গলা ভাত করতে হবে, তো তার জন্য পাশে বসিয়ে দিয়েছি আবার হচ্ছে নরম ভাতটা করার জন্য। আর এখানে আমার মাছের ঝোল মোটামুটি এখন হয়ে যাওয়ার মধ্যে, জল দিয়ে দিলাম। আলু বেগুনটা তো ভাজা ভাজা হয়ে গেল হালকা, ভাত আমার নেমে গেছে। যে ঝোল ফুটে উঠেছে, এই জন্য এখন মাছগুলো এখন দিয়ে নিচ্ছি। ইলিশ মাছের পাতলা ঝোলটা খেতে ভালোই লাগে, বলো তোমরা, বেশ সুন্দর লাগে কিন্তু খেতে। আসলে ইলিশ মাছটাই এত স্বাদের, এই জন্য যেভাবে রান্না করে সেভাবেই ভালো লাগে। এই যে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে।